সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রাকিবুল ইসলাম, বিল্ডিং প্ল্যান অ্যান্ড ডিজাইন কনসাল্টিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের জন্য আরেকটি নতুন টিপস নিয়ে আসছি। সেটি হচ্ছে যে আপনারা যারা ডেস্কটপ কম্পিউটার ব্যবহার করেন তারা কিভাবে এগুলো কিছুদিন পর পর পরিষ্কার করবেন, অর্থাৎ এই ধুলোগুলো পরিষ্কার করবেন। তো সেটি আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখলে আপনারা এই কাজটি করতে পারবেন। আপনারা বাসায় বসে এগুলো ধুলা পরিষ্কার করতে পারবেন এবং প্রতি 1 মাস বা 2-3 মাস পর পর আপনার এই ধুলোগুলো পরিষ্কার করা লাগে। কারণ এগুলো যখন আপনি পরিষ্কার করবেন না তখন কিন্তু আপনার কম্পিউটার স্লো হয়ে যাবে, হ্যাং হবে, অনেক সময় হিট বেশি হয়ে যাবে, প্রসেসর দেখা যাবে পর্যাপ্ত পরিমাণে কুল হচ্ছে না। তো এর জন্য আপনাকে কি করতে হবে সেটি কিন্তু এই ভিডিওর মাধ্যমেই দেখাবো। তো এর জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের সাথেই থাকবেন। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন একটি ডেস্কটপ কম্পিউটার। এই ডেস্কটপ কম্পিউটার এইগুলো হচ্ছে হার্ড ডিস্ক, আর এখানে আছে প্রসেসর, আর এগুলো হচ্ছে র্যাম, আর এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই, আর এটার সঙ্গে এটা আছে কেসিং ফ্যান। আপনারা প্রথমেই কেসিংটি খুলে নেবেন। নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন মাদারবোর্ডের একটি ব্যাটারি। এই ব্যাটারিটি অনেক সময় খোলা লাগতে পারে, আবার না খুলেও কাজ করতে পারেন। আপনারা সবথেকে ভালো হয় যদি এটি খুলে রাখেন, আর এটি খোলার 5 মিনিট পরে আপনারা র্যাম খুলবেন। আর যদি প্রসেসর খুলতে চান তাহলে 5 থেকে 10 মিনিট অপেক্ষা করবেন। প্রথমে পাওয়ার কানেকশন অফ করে দিয়ে তারপরে 5 থেকে 10 মিনিট অপেক্ষা করার পরে আপনারা এখান থেকে ব্যাটারি খুলবেন। তারপরে এখানে র্যামের এই দুই দিকে চাপ দিলেই কিন্তু এই র্যামটি উঠে যাবে। উঠে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এটা যখন উঠে যাবে তার পরবর্তীতে একটু রাবার দিয়ে আপনারা এটা দুই সাইডের কার্বনগুলো পরিষ্কার করে নিয়ে আবার এটি বসিয়ে দেবেন। আর তারপরে এগুলো ব্লোয়ার মেশিন দিয়ে আপনারা পরিষ্কার করবেন। তো সবথেকে ভালো হয় আপনারা যদি এই ধরনের ছোট একটি টুথব্রাশ ব্যবহার করেন, তো এক্ষেত্রে হালকা ধুলোগুলো এইভাবে পরিষ্কার করে নেবেন এভাবে। আর বেশি বড় ব্রাশ ব্যবহার করা যাবে না এবং বেশি শক্ত ব্রাশ ব্যবহার করা যাবে না। আর এই জায়গাগুলো কিন্তু ব্রাশ করা যাবে না, এই জায়গাগুলোতে ব্রাশ দেওয়া যাবে না, কারণ এখানে ছোট ছোট অনেক আইসি আছে। আপনারা যখন এগুলোতে ব্রাশ দিবেন তখন কিন্তু এগুলোর ক্ষতি হবে, অর্থাৎ আপনার এই আইসিগুলো নষ্ট হয়ে যেতে পারে। তো এগুলো শুধুমাত্র ব্লোয়ার দিয়ে পরিষ্কার করবেন। আর যে জায়গাগুলো একটু হার্ড আছে অর্থাৎ এগুলো হালকা করে আপনারা ব্রাশ দিয়ে পরিষ্কার করতে পারেন। এটা হচ্ছে পিসিআই 1X স্লট, এটা হচ্ছে 16X স্লট। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন 7টা স্লট আছে। এখান থেকে আপনারা 7টা স্লটের পোর্টগুলো খুলে দিতে পারেন। খুলে দিয়ে হার্ড ডিস্ক থেকে লাইনগুলো আউট করে দিয়ে তারপরে পরিষ্কার করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন হার্ড ডিস্কের উপরের এই অংশগুলো পরিষ্কার করা যাবে, কিন্তু নিচের অংশে ব্রাশ দেওয়া যাবে না, কারণ নিচের অংশে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো আইসি দেখেন মাকড়সার জাল হয়ে গেছে। এগুলো এইভাবে এই জায়গাগুলোতে ব্রাশ দিবেন না, এগুলো শুধুমাত্র বাতাসে পরিষ্কার করবেন। তারপরে এগুলো ডিসকানেক্ট করে আবার একটি পাওয়ার কানেকশন আর একটি হচ্ছে SATA কানেকশন, এই কানেকশন দুটো আবার দিয়ে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন একটি পাওয়ার কানেকশন, একটি SATA কানেকশন। তারপর ডিভিডি রাইটারগুলো থেকে আপনারা SATA কানেকশন খুলে নিয়ে আবার এভাবে লাইনগুলো ডিসকানেক্ট করবেন। ডিসকানেক্ট করে আবার যখন আপনার পরিষ্কার হয়ে যাবে তখন আবার এগুলো এভাবে লাগিয়ে দেবেন। এবার প্রতিটি কানেকশন আবার শক্ত করে লাগিয়ে দেবেন। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে প্রসেসরের সাইডগুলো শুধু ব্রাশ দিয়ে পরিষ্কার করবেন। তারপরে এই জায়গাগুলো পরিষ্কার করবেন। এই জায়গাটাতে ব্রাশ দিবেন না, এই জায়গাটা শক্ত যে হিটসিঙ্ক এটির উপরে কিন্তু দেওয়া যাবে ব্রাশ। আর বেশি মোটা ব্রাশ, বেশি বড় ব্রাশ ব্যবহার করলে সেক্ষেত্রে কিন্তু আরও সমস্যা হতে পারে। তারপর পোর্টগুলোর উপরে দিতে পারেন, এই সাইডগুলো পরিষ্কার করতে পারেন। তারপরে এগুলো পরিষ্কার করতে পারেন। তারপর বডিটা পরিষ্কার করতে পারেন এখান থেকে, কেসিং।
আপনাদের যেটা যেটা সম্ভব খুব সাবধানে কাজ করবেন। যদি ভুল করেন তাহলে কিন্তু আপনার এই ফ্যানের পাখা ভেঙে যাওয়া সহ অন্যান্য সমস্যা হতে পারে। আপনাকে খেয়াল রাখতে হবে কোনো আইসির উপরে যাতে এখানে আঘাত না পড়ে, অর্থাৎ এগুলোতে আপনার ব্রাশ করতে যাবেন না। এগুলোতে ব্রাশ করতে গেলে ছোটো ছোটো আইসি আছে, এগুলো উঠে যেতে পারে। আপনারা সাইড থেকে এগুলো হালকা করে হিটসিঙ্কগুলো ব্রাশ করে নেবেন। তারপরে ব্যাক সাইডে এগুলোতে একটু ব্রাশ দিয়ে দিবেন, এগুলোতে ব্রাশ দিয়ে দিবেন। তারপরে এগুলোতে ব্রাশ দিয়ে দিবেন। এখানকার যে পোর্টগুলো থাকবে এগুলো ওয়াশ করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন HDMI স্লট, VGA স্লট, এগুলো সব স্লট এখানে আছে। তো এভাবে মাকড়সার জাল বা অন্যান্য যে সকল ময়লা আছে এগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো এইভাবে ব্রাশের সাহায্যে ক্লিন করে নেবেন। নেওয়ার পরে হালকা করে ব্লোয়ার মারবেন। এই যে ব্লোয়ার মেশিন, এটা হচ্ছে ব্লোয়ার, যেটা হচ্ছে ব্লোয়ার মেশিন। আপনারা এই ধরনের ব্লোয়ার মেশিন ব্যবহার করতে পারেন ধুলো পরিষ্কারের জন্য। এটি খুব ভালো কাজ করে। আপনাদেরকে এটি দিয়ে পরিষ্কার করে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে হচ্ছে। একবারে বেশিক্ষণ আপনারা এটি চালিয়ে রাখবেন না, সেক্ষেত্রে এটির কয়েল নষ্ট হয়ে যেতে পারে। আপনাদের এই মেশিনটি দীর্ঘদিন লাস্টিংয়ের জন্য অবশ্যই আপনারা অল্প অল্প করে 5 সেকেন্ড বা 10 সেকেন্ড করে চালিয়ে আবার বন্ধ করবেন। অর্থাৎ আমি আপনাদেরকে যেভাবে দেখালাম আর একটু বেশিক্ষণ চালাতে পারেন। 10 সেকেন্ড চালু রাখবেন, আবার বন্ধ করে দিবেন, আবার চালু করবেন। এভাবে ধুলোগুলো পরিষ্কার করবেন। আশা করা যায় আপনার কম্পিউটার ভালো ফাস্ট থাকবে এবং এই কাজটি করলে আপনার এগুলোতে ময়লা জমে কি এগুলো ভারী হয়ে যায়, এই সমস্যা থেকে মুক্তি পাবেন। এগুলো হালকা হবে, ফ্যানের RPM বাড়বে, খুব দ্রুত স্পিডে এটি ঘুরবে এবং আপনার কম্পিউটারটি ভালো থাকবে। তো দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পারলেন কিভাবে আপনারা বাসায় এগুলো ডেস্কটপ কম্পিউটার পরিষ্কার করবেন। তো আমাদের ভিডিওটি থেকে যদি আপনারা কিছু শিখতে পারেন, অবশ্যই আমাদের ভিডিওটিতে লাইক করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের সঙ্গে থাকার জন্য, আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।